জনপ্রতিনিধি কেউ কি আপনাদের কোনো খোঁজ খবর নিচ্ছে? না না না, আমাদের পাশে কেউ আসে না, আমাদের পাশে কেউ আসে না। আমরা সব রুগী মানুষ, রুগী, আমরা অসহায় অসুস্থ মানুষ। কেন আমাদের এই হয়রানি করতেছেন? কোন কারণে হয়রানি করতেছেন আপনারা? আমাদের ব্যবস্থা না দেন। এই জায়গাটাই এত মূল্যবান হয়ে গেছে আপনাদের কাছে। আমরা এইভাবে পানি অসহায়, বন্যা ঝড়ে, অশ্বাসী ঝড়ে, কত এই আমবান ঝড়ে, ব্রিটিশ আমলের ঝড়ে আমরা এই যে গাছরা 70-80 বছর আমাদের যুগ যুগ এইভাবে কেটে যাচ্ছে। লাস্টে আমরা এই আছি, আমরা জায়গা আমরা কীভাবে সারি, আমরা কোথায় যাব? আপনারা আমাদের পাশে নিচ্ছেন না। আমরা কীভাবে আমরা কী করি, আমরা আসবেন দেখতেছেন, খেয়াল করতেছেন আমরা কি খাই কি না খাই, আমরা না খাই আছি কি খাই আছি, আপনারা দেখতেছেন না। কোন কারণ? আমরা কি অপরাধী? আমরা এই দেশের নাগরিক, আমরা ভারতের থেকে, ইন্ডিয়ার থেকে, আমরা বাংলাদেশে আসিনি। আমরা এই জায়গায় জন্ম, এই জায়গায় স্থানী, আমরা এই জায়গায় আমরা বাসিন্দার, এই জায়গায় আমাদের সব। আমাদের ব্যবস্থা কেন নেই? কেন আমাদের ব্যবস্থা নেই? কেন ব্যবস্থা করেন না? কিসের জন্য? আমরা অসহায়, আমরা কিছু আমাকে চলার মতো নেই। আর আমাদের এইভাবে হাজার হাজার শয় মানুষই আমাকে এইভাবে আমাকে নির্যাতন দিতেছেন কোন কারণের জন্য? আমরা মানুষ না, আমরা এত মানুষ, আমরা এত খারাপ। আপনারা আমাকে দেখতেছেন না কেন? আমাদের পাশে এসেছেন না কেন? আমরা ভারতের থেকে আমরা এখানে আসিনি, আমাকে রেখে নেই, আমাকে বাসিন্দার জন্মটা আমাদের এটাই সব। কোন কারণের জন্য আমাকে অসহায়? সম্মানিত বিয়াস, আমি বর্তমানে অবস্থান করছি কালীগঞ্জ মহাসড়ক। দুই পাশে দেখেন আপনারা রাস্তা বাধা সবাই, দুই পাশের যে সমস্ত বাড়ি ঘর ছিল সবই নির্দেশ করবে আনছে। আপনারা সাথে থাকেন এবং আমার ভিডিওটা শেষ করতে থাকেন। এখানে প্রশাসন আছে। ব্যাপক দেখার জন্য বাসা লাগাইছে এর মধ্যে টাইম দেওয়া যে সমস্ত মানে সীমানার ভিতরে যে সমস্ত বাড়ি ছিল সমস্ত বাড়ি সব ভাঙছে। এইসব নিয়ে গেছে দেখেন আপনারা। আর এই যে যারা মোটামুটি রাস্তার পাশে বসবাস করছিল তাদের এই সব দেখেন সমস্ত জিনিসপত্র সব বাইর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। খুব কষ্টের ভিতরে আছে এই বর্ষার সময়। এই মাঠে এখন বৃষ্টির পানি আছে। আমি এখন তো একা না, ছিল যে সময় পাবে, কিন্তু আসলে সময়ের অভাবে তারা হয়তো বা তাদের স্থান পরিবর্তন করতে পারে নাই। এখন বর্তমানে সব ভেঙে দিচ্ছে, তারা সব রাস্তার পায়ে দিয়ে যে সমস্ত বাড়িঘর দিয়ে ছিল সব ভেঙে দিচ্ছে। এই জন্য করে তারা এখন এই মাঠে তাদের বাক্স আলমারি আসবাবপত্র সব নিয়ে এখানে আছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি এই এই মালপত্র কি আপনার? এগুলো সব ও, মানে এগুলো হ্যাঁ আপনার 3 সাল মেয়ে আপনার বাড়িটা কোন পাশে? ওই রাস্তার ওই পাশে। তা আপনার এই যে ভেঙে দিচ্ছে কোনো নির্দেশনা পাইছিলেন আপনারা? হ্যাঁ নির্দেশনা পাইছিলেন? আপনাদের যে ঘর ভেঙে চলে যাওয়ার জন্য কোনো নির্দেশ দিয়েছিল? হ্যাঁ চলো মাইকে অ্যানাউন্স করছিল, তারপর এখন আর সময় দিচ্ছে না। তাই এই যে আপনি এই ঘর ভেঙে নিয়ে এখন কোথায় অবস্থান করবেন? এখন আল্লাহ পাক কানে যায় এখন আপনি মানে বাড়ি যায় কি কোনো জায়গায় যায় মানে ক বছর ছিলেন এখানে? ওই দেড় দিন পরে যে স্বাধীনের পরে 1971 সালে স্বাধীনের পর থেকে আপনি এই রাস্তার পাশে এই বাড়িতে মানে বসবাস করতেন। তা এখন তো এই যে দুঃসময় বৃষ্টির সময় যে আপনি যে এখান থেকে চলে কোথায় যাবেন বা কীভাবে যাবেন? আপনার ছেলে মেয়ে কয়জন? ওই 3 সবাল এক মেয়ে 3 ছেলে 1 মেয়ে। ছেলেরা সব কী করে? ওই জন্মদিন যায় জন্মজুরি দেয়। তা আপনার তাহলে তো আপনি তো খুব কষ্টের ভিতরে আছেন। আমি এক মেয়ে আমি 5 বছর কাজ করছি। তাহলে আপনি তো অসুস্থ না? আমি 5 বছর কাজ করছি। তা আপনার এই অবস্থা আপনার, তাই এই অবস্থায় এখন এখন আপনি যাবেন কোথায় এইসব মালামাল নিয়ে সমস্ত? জি নিজে কোয়া থেকে খেতে পারি ও, তা আপনি মানে যে কোনো একটা তো অবস্থান করবেন, কোথায় অবস্থান করবেন এখন? কোন জায়গায় আল্লাহ পাক করে লোক মুম্বাই হোক আর যেখানে ঘর ভাড়া হোক তাই বাংলাদেশ সরকার অনুমতি করবে তো ধরেন এটা রাস্তা মানে বড়োর জন্য বা প্রসারের জন্য তো এইটা করছে, তাই না? ভালো হবে। ভালো হবে না? এতে আপনি খুশি না? হ্যাঁ খুব ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সারা পৃথিবীর রাষ্ট্রপতি আল্লাহ। জি এই জমি কারুর না, কারো বাবারও না, না ঠিক হাসিনারও না, খালদা জিয়ারও না, কারো বাবা সম্পত্তি না। ওই তোমার কোনো কারোর সম্পত্তি না, সম্পত্তি কি করে যেতে হবে? আকাশ বাতাস আসমান জমি সব আল্লাহ। আল্লাহ হচ্ছে রাষ্ট্রপতি।